সম্প্রতি ভয়াবহ এক ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুর রহমান আজাদ। রোববার ভোররাতে রাজধানীর আশুলিয়ার জিরাবতে নিজ বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ডাকাতদের গুলিতে আজাদের পাশাপাশি আহত হয়েছেন তার স্ত্রী রোকসানা হক, তাবাড়ি এবং মা। বিষয়টি নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন অভিনেতা আজাদের সহকর্মীরা। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। এই মর্মান্তিক ঘটনার পর আজাদের সহকর্মীরা সামাজিক মাধ্যমে শোক, ক্ষোভ এবং ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। ঘটনার পর হাসপাতালে গিয়ে আজাদের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা রওনক হাসান। সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, আজাদকে হাসপাতালে দেখে এলাম, তার মুখে ঘটনার বর্ণনা শুনে শিউরে উঠেছি। মনে হচ্ছিল কোনো সিনেমা বা ওয়েব সিরিজের দৃশ্য দেখছি। ডাকাতদের হাতে পিস্তল ছিল। আজাদ অসম সাহসে ঝাঁপিয়ে পড়ে প্রতিরোধের চেষ্টা করে। ডাকাতরা 11 রাউন্ড গুলি চালায়। একটি গুলি তার কপাল ছুঁয়ে বেরিয়ে যায় এবং দুপায়ে 3টি গুলি লাগে। তিনি আরও বলেন, এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। অভিনেতা আজাদের ভগ্নিপতি এবং নির্মাতা তপু খান সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ঘরের ভেতরে কে দেবে নিরাপত্তা? আমার ভাই, এই দেশের শিল্পী আজাদ, তার স্ত্রী এবং মাকে নির্মমভাবে আহত করা হয়েছে। এ ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠে যায়। দেশের মানুষের উচিত তাদের সহযোগিতা করা। আজাদের এই বিপদের সময়ে পাশে দাঁড়িয়েছেন তার সহকর্মী, অভিনেতা, নির্মাতা এবং শুভাকাঙ্ক্ষীরা। সামাজিক মাধ্যমে অনেকে দোয়ার আবেদন জানিয়েছেন এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি তুলেছেন। এদিকে ভোররাতে ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে একদল দুর্বৃত্তকারী প্রবেশ করলে ঘটনাক্রমে তাদের হামলায় গুলিবিদ্ধ হন আজাদ। পাশাপাশি অভিনেতার স্ত্রী ও মা দুজনেই গুরুতর আহত হন বলেও জানিয়েছেন অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান। তিনি বলেন, ঘটনাটি ঘটেছে ভোরবেলায়। কয়েকজন ডাকাত বাসার রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢোকে। এরপর বাসার সবাই টের পেয়ে রান্নাঘরে গেলে সে সময় অভিনেতার স্ত্রীর মাথায় এবং তার মায়ের পায়ে গুরুতর আঘাত লাগে। এরপর ডাকাতরা চলে যাওয়ার সময়ে আজাদের পায়ে 3টি গুলি করে। মা, স্ত্রী সহ অভিনেতা এখন রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এদিকে তপরদি পরিবারের নবাব বলিউডের অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছিল মুম্বাইয়ের বাসিন্দারা। মধ্যরাতে বিলাসবহুল বহুতলা ভবনে ঢুকে পড়েছিল একদল দুষ্কৃতকারী। বাধা দিতে গেলে সাইফকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছিল ওই দুর্বৃত্তকারী। 12 বছর আগে প্রায় একই রকম ঘটনা ঘটেছিল সোহা আলী খানের বাড়িতেও। সেই পুরনো ঘটনার অতীত খুঁজে বের করলেন সাইফের ভগ্নিপতি কুনাল খেমো। সম্প্রতি এক সাক্ষাৎকারে কুনাল বলেছেন, দুর্ভাগ্যবশত 12 বছর আগে আমি এমনই একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। সোহার বাড়িতে এক দুষ্কৃত ঢুকে পড়ার চেষ্টা করছিলেন। আমি তখন উপস্থিত ছিলাম সেখানে। সেটিও ডাকাতির ঘটনা ছিল। তবে সৌভাগ্যবশত আমার সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছিল। ধরে ফেলেছিলাম সেই দুষ্কৃতকারীকে। তিনি বলেন, এসব ঘটনা ঘটতেই থাকবে, তাই নিজেদের সতর্ক থাকতে হবে বলে মনে করেন তিনি। এতক্ষণ সাথে ছিলাম আমি রবিউল ইসলাম রবিন। কেটিভির সাথে থাকার জন্যে ধন্যবাদ।